আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জানুয়ারি 2025 হতে জুলাই 2025 পর্যন্ত চাকরি পরীক্ষায় আসা সকল ইংরেজি প্রশ্নের সমাধান। বিসিএস প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য ভিডিওটি অত্যন্ত কার্যকরী হবে। ভিডিওটি একটু দীর্ঘ হবে, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন। আসুন শুরু করা যাক। দ্য সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজের সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। ফ্রাঞ্চাইজ এর অর্থ হচ্ছে ভোটাধিকার। প্রিভিলেজ শব্দের অর্থ হচ্ছে নাগরিক অধিকার বা বিশেষ অধিকার। A 17-year-old is not to vote in old enough an election. নির্বাচনে ভোট দেওয়ার জন্য 17 বছর বয়স যথেষ্ট নয়। The police is looking into the case. কোনো কিছু তদন্ত করা অর্থে look into হয়। Who, which, what are relative pronoun. The first English dictionary was compiled by স্যামুয়েল জনসন। প্রথম ইংলিশ ডিকশনারি লিখেন স্যামুয়েল জনসন। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে সঠিক বাক্যটি হচ্ছে দিস ইজ এ ইউনিক কেস। ইউ এর উচ্চারণ ইউ এর মতো যদি হয় ইউ, তাহলে তার আগে আর্টিকেল এ হয়। দ্য বার্ড ফ্লিউ হাই, হিয়ার দ্য ওয়ার্ড হাই ইজ এ অ্যাডভার্ব। এখানে হাই হচ্ছে অ্যাডভার্ব। চুজ দ্য কারেক্ট ওয়ান। এখানে সঠিক বাক্য আছে হি ইজ সিক অফ ফ্ল্যাটারি, যেটির অর্থ আছে সে তোষামোদে বিরক্ত। দ্য ওয়ার্ড ইলেকট্রিফাইং মিনস ভেরি এক্সাইটিং। ইলেকট্রিফাইং এর অর্থ আছে উত্তেজিত করা। ভেরি এক্সাইটিং যেটির অর্থ আছে খুবই উত্তেজিত। অ্যাডাল্টারেট মিনস পলিউট। অ্যাডাল্টারেট মিনস পলুট। অ্যাডাল্টারেট এর অর্থ হচ্ছে ভেজাল। পলুট শব্দটির অর্থ আছে ভেজাল। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডেস্টিটিউট। ডেস্টিটিউট এর অর্থ আছে নিঃস্ব বা সর্বশান্ত। অ্যাফ্লুয়েন্ট এর অর্থ আছে সমৃদ্ধ, যেটি হচ্ছে ডেস্টিটিউট এর অ্যান্টোনিম। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি, কনডেম, যার অর্থ হচ্ছে নিন্দা করা। উড দ্যাট আই কুড গো টু কলেজ। এখানে শূন্যস্থানে হবে কুড গো। অনকোলজি হচ্ছে ক্যান্সার চিকিৎসা সম্পর্কিত, যেটি টিউমারের সাথে সম্পর্কিত। এখানে ট্যাক্সোনমি আর ক্লাসিফিকেশন এই দুইটির অর্থই হচ্ছে শ্রেণীবিন্যাস, তাই এই শব্দ দুটি হচ্ছে সামঞ্জস্যপূর্ণ। এ পারসন হু থিংস অনলি অফ হিমসেলফ ইগোইস্ট। যে ব্যক্তি নিজের সম্পর্কে শুধু ভাবে তাকে ইগোইস্ট বা স্বার্থপর বলা হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেস অফ মিউজিক, যেটির অর্থ হচ্ছে ডিল উইথ এ প্রবলেম। এটা একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো সমস্যার সাথে ডিল করা বা চুক্তি করা। বোথ পার্টিজ মাস্ট অ্যাডহিয়ার টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। অ্যাডহিয়ার এর পরে প্রিপোজিশন টু হয়। দ্য চাইল্ড ক্যারিড ফর ইটস মাদার। চাইল্ডের পজিটিভ ইটস হয়। আইডেন্টিফাই ম্যাসকুলিন জেন্ডার। এখানে ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে স্ট্যাক, যার অর্থ হচ্ছে হরিণ। এটির ফেমিনিন জেন্ডার হচ্ছে হাইন্ড বা হরিণী। টাইম আফটার টিউলাইট অ্যান্ড বিফোর নাইট ডাস্ক, মানে গোধূলি বা সন্ধ্যা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কলাস ইজ কম্পেশনেট। কলাস শব্দের অর্থ হচ্ছে সহানুভূতিহীন, আর কম্পেশনেট এর অর্থ হচ্ছে সহানুভূতিশীল, যেটি হচ্ছে একটি অপরটির অ্যান্টোনিম। দ্য অ্যাডজেক্টিভ অফ টেনাসিটি। টেনাসিটি এর অর্থ হচ্ছে দৃঢ়তা, এটির অ্যাডজেক্টিভ হচ্ছে টেনাসিয়াস। He spent the afternoon is playing cards. Here playing is a gerund. এখানে playing হচ্ছে gerund. Which of the following sentences is correct? এখানে সঠিক বাক্য আছে সি নাম্বারটি, tell me what life is. Full expression of NB. NB এর পূর্ণরূপ হচ্ছে nota bene. The correct passive form of the sentence who can do it. এটির passive হচ্ছে by whom can it be done. The phrase fight shy of means avoid, মানে এড়িয়ে যাওয়া। The word lunar is related to moon. Lunar শব্দের অর্থ হচ্ছে চন্দ্র সংক্রান্ত, যেটি চাঁদের সাথে রিলেটেড বা সম্পর্কিত। Find out the correct sentence. এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটি, they have gone for a picnic. Students have free access to the teachers. এখানে শূন্যস্থানে হবে access বা প্রবেশাধিকার। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? এখানে সঠিক ওয়ার্ড হচ্ছে প্রসিডস।
প্রসিডস বানানটি দেখে নেবেন। ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড হি এসকেপড এলসওয়্যার। গ্রেপ্তার হওয়ার ভয়ে সে অন্যত্র পালিয়ে গেল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে সঠিক বাক্য হচ্ছে এই নাম্বারটি, হি ডিসকাসড দ্য ম্যাটার। তারপরে কোনো প্রিপোজিশন হবে না। দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ, ভাইটাল হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন। আমরা জানি দুইয়ের মধ্যে ভাগ করা বোঝাতে বিটুইন হয় এবং দুইয়ের অধিক হলে অ্যামং হয়। সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস। দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এটির কম্পাউন্ড ফর্ম হবে সি নাম্বারটি, হি ইজ পুয়ার বাট অনেস্ট। কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত বাট, অর, অ্যান্ড এই শব্দগুলো থাকে। হাসান হ্যাড রিড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়ার। দ্য ওয়ার্ড অমনিভোরাস মিনস ইটিং অল টাইপস অফ ফুড। যে সব খাবারই গ্রহণ করে বা খায় তাকে অমনিভোরাস বলা হয়। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি, নিউমোনিয়া। এখানে খেয়াল করবেন নিউমোনিয়ার আগে পি রয়েছে। The two cities in A Tale of Two Cities are লন্ডন অ্যান্ড প্যারিস। চার্লস ডিকেন্সের একটি উপন্যাস আছে টেল অফ টু সিটিজ, যেখানে লন্ডন এবং প্যারিসের কথা বলা রয়েছে। টু কিপ ওয়ানস হেড, এটির মিনিং হচ্ছে টু কিপ কাম, মানে কাউকে শান্ত রাখা। হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম। এখানে প্লুরাল ফর্ম আছে এই নাম্বারটি, ডায়াগনোসিস, SES। সাধারণত প্লুরাল শব্দগুলো শেষে SES থাকে এবং যেগুলো সিঙ্গুলার সেগুলো শেষে SIS থাকে। ডিপ্রেশন ইজ অফেন হায়ারডিটারি। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অ্যাডজেক্টিভ। এখানে হায়ারডিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই। এই হোয়াইট লাই এর মিনিং হচ্ছে হার্মলেস লাই, মানে এমন একটি মিথ্যা যেটি বললে কোনো ক্ষতি নেই, এটাকে বলা হয় এ হোয়াইট লাই। এ মিসেন্থ্রোপিস্ট ইজ ওয়ান হু হেটস ওমেন্স। মিসেন্থ্রোপিস্ট এর অর্থ হচ্ছে নারী বিদ্বেষী, যে মহিলাদেরকে ঘৃণা করে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্রোক্রাস্টিনেট। প্রোক্রাস্টিনেট এর অর্থ হচ্ছে টালবাহানা করা বা গড়িমসি করা। এটির অ্যান্টোনিম হচ্ছে এক্সপিডাইট, যার অর্থ হচ্ছে ত্বরান্বিত করা বা দ্রুত করা। ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানে সঠিক বানান হচ্ছে ট্রেচারাস, যার অর্থ হচ্ছে বিশ্বাসঘাতক। হুইচ স্পেলিং ইজ নট কারেক্ট। এখানে বি নাম্বারটি প্রফেসর বানানটি সঠিক নয়, এখানে একটা এফ হবে। দ্য ফ্রেশ আউট অফ দ্য উড মিনস ফ্রি ফ্রম ডিফিকাল্টিস। এই ফ্রেশটির অর্থ হচ্ছে ফ্রি ফ্রম ডিফিকাল্টিস বা কঠিন অবস্থা থেকে মুক্ত হওয়া। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে সঠিক বাক্য আছে ডি নাম্বারটি, দিস ইজ হি স্পিকিং। ডোন্ট ডিলি ডেলি, জাস্ট গেট ইউর ব্যাগস অ্যান্ড লেটস গো। ডিলি ডেলি এটির অর্থ হচ্ছে সময় অপচয় করা। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। এটির অর্থ হচ্ছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। এখানে শূন্যস্থানে হবে ব্রথ। হি ইজ টলার দেন আই। হোয়াট ডাজ অ্যাপার্থাইড রেফার টু। অ্যাপার্থাইড এর অর্থ হচ্ছে বর্ণবাদ। ডিসক্রিমিনেশন এটির অর্থ হচ্ছে বিভেদ বা বৈষম্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাই হার্ড। ডাই হার্ড এর অর্থ হচ্ছে এ স্ট্রং সাপোর্টার। আমরা অনেক সময় বলে থাকি ডাই হার্ড ফ্যান বা স্ট্রং সাপোর্টার। স্টুডেন্ট শুড অ্যাবিড বাই দ্য রুলস। অ্যাবিড বাই এর অর্থ হচ্ছে মেনে চলা। দ্য ম্যান ডাইড অফ ম্যালেরিয়া। রোগে মারা যাওয়া বোঝাতে ডাইড অফ হয়। দ্য গার্ল অ্যাপিয়ার টু বি ইনোসেন্ট। আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। ডিফার উইথ এর অর্থ হচ্ছে কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করা। আফটার ব্রেকফাস্ট শি ওয়াকড অ্যালোন ইন দ্য পার্ক। এখানে শূন্যস্থানে হবে ওয়াকড অ্যালোন। মানি অর প্রপার্টি ব্রট বাই এ উম্যান টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারিজ। বিবাহের সময় কোনো মহিলা তার স্বামীর জন্য যা কিছু নিয়ে আসে তাকে বলা হয় ডাউরি বা যৌতুক। এ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার, নেমসেক বা একই নামধারী লোক। An act of mass destruction and loss of life, holocaust, যার অর্থ হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড। The right and power to interpret and apply the law, jurisdiction, বিচার ব্যবস্থা বা আইনগত অধিকার। মূলত কোনো আইন প্রয়োগ করার জন্য
জুরিসডিকশন বা বিচার ব্যবস্থার প্রয়োজন হয়। হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারাউজ হোপ অর ডিজায়ার, অ্যালিউরিং, এটির অর্থ আছে প্রলোভনদায়ক বা লোভনীয়। এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ। What does the idiom "a blessing in disguise" mean? A misfortune that turns out to be beneficial. একটি দুর্ভাগ্য যা উপকারী হয়ে ওঠা। এটি মূলত সাপে বর বাগধারার মতো। Choose the correct form of the verb "the flowers dash every morning by the gardener." এখানে ড্যাশের জায়গা হবে are watered. The flowers are watered every morning by the gardener. Nota bene means mark well. Nota bene এর অর্থ হচ্ছে কোনো কিছু ভালোভাবে মার্ক করা। A rolling stone gathers no moss. The word rolling is এখানে rolling হচ্ছে adjective. Rolling এর অর্থ হচ্ছে কোনো কিছু গড়িয়ে পড়া যা পাথরটির অবস্থা বোঝাচ্ছে, সুতরাং এটি adjective হবে। Fill in the blank. I have fewer friends than you. এখানে শূন্যস্থানে হবে fewer. He gave a very polite response to the question. এখানে শূন্যস্থানে হবে polite. He died of cholera. রোগে মারা যাওয়া বোঝাতে died of হয়। Which of the following is correct spelling? এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি, accommodate. What is the antonym of effulgent? এটির অর্থ হচ্ছে উজ্জ্বল বা দিদীপ্যমান, আর এটির অ্যান্টোনিম হচ্ছে ডাল। ডাল শব্দের অর্থ হচ্ছে নিষ্প্রভ বা নিস্তেজ। Choose the correct form. If I were you, I would accept the offer. এখানে শূন্যস্থান হবে were. The French refers to French people. The French বলতে ফ্রান্সের মানুষ বা নাগরিককে বোঝায়। Which of the following is a demonstrative pronoun? Demonstrative pronoun হচ্ছে those. Which of the noun has no singular form? Singular form নাই। Measles বা ham, এটি সিঙ্গুলার ফর্ম নেই। The river goes through the village. এখানে প্রিপজিশন হবে through. Look forward means accept with pleasure, মানে আনন্দের সাথে কিছু আশা করা। The plane will took off at 7 p.m. বিমান উড্ডয়ন করা বোঝাতে টেক অফ হয়। সাফল্যের কোনো সহজ পথ নেই ইন ইংলিশ, এটির ইংলিশ হবে there is no shortcut to success. The correct meaning of at home. At home এর অর্থ হচ্ছে expert বা দক্ষ। Which one is the antonym of precise? Precise এর অর্থ হচ্ছে সুনির্দিষ্ট বা নির্ভুল। এটির অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে vague বা অস্পষ্ট বা অনির্দিষ্ট। The synonym of vacant. Vacant শব্দের অর্থ খালি বা শূন্য, যেটির সিনোনিম হচ্ছে blank. Which of the following sentence is correct? এখানে সঠিক বাক্য হচ্ছে এই নাম্বারটি, any of three pen will do. তিনটা পেনের যে কোনো একটি চলবে। To write well requires practice. এখানে to write well এটি হচ্ছে noun phrase. Which one of the following sentences is a simple sentence? এখানে simple sentence হচ্ছে এই নাম্বারটি, in spite of his poverty he is happy. এছাড়া সি নাম্বারটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স এবং বাকি দুটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। He is an honors graduate. এখানে আর্টিকেল হবে an. The young man seems very sensible. He was absent due to rain. সে অনুপস্থিত বৃষ্টির কারণে। After it was repaired, the car ran perfectly again. Man is mortal. Which one is negative sentence of it? এটি নেগেটিভ সেন্টেন্স হবে no man is immortal. He came home yesterday. এর প্রশ্নবোধক রূপ হলো did he come home yesterday? Which one is the synonym of adult? Adult এর অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক, যেটির সিনোনিম হচ্ছে ম্যাচিউর, যার অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক। ঘরটি আমাদের জন্য খুব ছোট, এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে the room is too small for us. If it is a genuine picture, it is real. কোনো কিছু জেনুইন হলে এটি অবশ্যই রিয়েল হবে। My hair stood off ends when I saw the horrible sight. এখানে stood off এর জায়গায় হবে stood on ends. A pilgrim is a person who undertakes a journey to a holy place. Pilgrim এর অর্থ হচ্ছে তীর্থযাত্রী, যিনি holy place বা পবিত্র জায়গায় ভ্রমণ করেন।
দ্য ওয়ার্ড ডিলি ডেলি মিনস ওয়েস্ট টাইম। ডিলি ডেলি এর অর্থ হচ্ছে সময় অপচয় করা, যেটির মিনিং হচ্ছে ওয়েস্ট টাইম বা সময় অপচয় করা। দ্য পুলিশ ওয়ার ইনফর্মড ইয়েস্টারডে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। হুইচ ইজ কারেক্ট, এখানে সঠিক হচ্ছে ডি নাম্বারটি, প্রসিডস। প্রসিডস বানানটি দেখে নেবেন। প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান as high as টাকা 2000। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হুইল। হুইল এর অর্থ হচ্ছে প্রশমিত করা বা দমন করা, এটির অ্যান্টোনিম হচ্ছে ফোমেন্ট মানে প্ররোচিত করা বা উস্কে দেওয়া। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যানিমোজিটি। অ্যানিমোজিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা বা বিদ্বেষ, এটির সিনোনিম হচ্ছে ইনমিটি, যার অর্থ হচ্ছে শত্রুতা বা শত্রু ভাবাপন্ন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অ্যাট লার্জ। অ্যাট লার্জ এর অর্থ হচ্ছে ফ্রি বা মুক্ত। দ্য error in the sentence one of the recommendation made by him was accepted is, এখানে error বা ভুল হচ্ছে recommendation। he is quick at figures। he is quick at figures, সে দ্রুত হিসাব বা গণনা করতে পারে এরকম বোঝাচ্ছে। don't go out while it rains in this sentence while is a conjunction, এখানে while হচ্ছে conjunction। unless you start now you will be late, যদি তুমি এখন শুরু না করো তাহলে তোমার দেরি হয়ে যাবে। a person habitually silent or talking little is called taciturn বা স্বল্পভাষী বা মিতভাষী। যে ব্যক্তি সাইলেন্ট থাকে বা কম কথা বলে তাকে taciturn বা স্বল্পভাষী বলে। he has done no wrong, the underline word, এখানে wrong হচ্ছে noun। the adjective took place long ago, here the word ago is a adverb। the word colossal is synonymous with enormous। colossal এর অর্থ হচ্ছে বিশাল, enormous এর অর্থ হচ্ছে বিশাল বা অনেক বড়। England is a European country, এখানে ইউ সাধারণত ইউ এর মতো উচ্চারণ হচ্ছে তাই আর্টিকেল এন না হয়ে এ হয়েছে। our teacher makes us work very hard, এখানে শূন্যস্থানে হবে work। the main objective of a conjunction is, কনজাংশনের প্রধান কাজ বা অবজেক্টিভ হচ্ছে টু কানেক্ট বা কোনো কিছুকে সংযোগ করা বা সংযুক্ত করা। if I were you I would handle the situation more carefully, এখানে হ্যান্ডেলের জায়গায় would handle হবে। the synonym of franchise is privilege, যেটি অর্থ হচ্ছে ভোটাধিকার বা নাগরিক অধিকার। choose the correct antonym for the word exuberant। exuberant এর অর্থ হচ্ছে উচ্ছ্বসিত, এটির অ্যান্টোনিম হচ্ছে apathetic, যেটির অর্থ হচ্ছে উদাসীন। she was sliding into depression, এখানে প্রিপজিশন হবে into। he lives by honest means, সে সৎভাবে জীবনযাপন করে। too many cooks spoil the broth, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। optimist hope as pessimist doubt, optimist মানে আশাবাদী, hope মানে আশা করে, তেমনি pessimist যিনি নৈরাশ্যবাদী, doubt বা সন্দেহ করে। Ulysses is a poem written by Alfred Tennyson। he parted from his friends in tear, parted এর পরে এখানে প্রিপজিশন হবে from। if winter comes can spring be far behind is written by P.B. Shelley। the word garrulous means, garrulous শব্দের অর্থ হচ্ছে বাচাল, talkative এটির অর্থ হচ্ছে বাচাল বা যিনি বেশি কথা বলেন। did you stay here before, এখানে শূন্যস্থানে হবে stay। a suffix can be added with break, ব্রেকের সাথে a suffix যুক্ত হতে পারে। scholar ignorant, scholar শব্দের অর্থ হচ্ছে বিদ্বান ব্যক্তি, ignorant এর অর্থ হচ্ছে মূর্খ বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তি, শব্দ দুটি হচ্ছে অ্যান্টোনিম। তেমনি হার্ডওয়ার্কিং এবং লেজি এই দুটিও হচ্ছে অ্যান্টোনিম। হার্ডওয়ার্কিং মানে হচ্ছে যে অত্যন্ত কর্মঠ ব্যক্তি, লেজি মানে হচ্ছে অলস। 7 days have passed since I meet you, the phrase man of parts means talented, man of parts মানে হচ্ছে talented বা অত্যন্ত পারদর্শী ব্যক্তি। what is the correct spelling, এখানে সঠিক বানান হচ্ছে শিরোনেম মানে ছদ্মনাম যার সামনে পি রয়েছে এটি খেয়াল করবেন।
The paper clip attached the papers together. The paper clips attached the paper together. এখানে শূন্যস্থানে হবে together. Which passive voice is correct? এখানে সঠিক passive voice হবে D নাম্বারটি. He was annoyed with me. He gave up playing football when it is dark. Let's go on a picnic. Shall we? এখানে tag question হবে shall we. Rafik is not cut out for this kind of a job. এখানে শূন্যস্থানে হবে cut out. Every man craves for recognition. প্রতিটি মানুষই স্বীকৃতি বা সম্মানের জন্য আকাঙ্ক্ষা করে থাকে. Craves এর অর্থ আছে আকাঙ্ক্ষা. These days transport is becoming expensive ever before. Never boast of your wealth. তোমার সম্পত্তি নিয়ে কখনো অহংকার করিও না. It is not easy to beat off a swarm of whips if they attack you. যদি কোনো ভীমরুলের ঝাঁক তোমাকে আক্রমণ করে তাহলে তাদের তাড়াইয়া দেওয়া সহজ নয়. Not easy to beat off মানে তাড়াইয়া দেওয়া সহজ নয়. Substitute use of the following sentences into one word. এখানে one word substitution বা এক কথায় প্রকাশ কিছু রয়েছে. One who possesses many talents, versatile মানে এক ব্যক্তি যিনি যার মধ্যে অনেক প্রতিভা রয়েছে তাকে versatile বলা হয়. Joint sovereignty exercised over country by two or more countries. Condominium কোন দেশের উপর যদি দুই বা তার অধিক দেশ ক্ষমতা প্রয়োগ করে সেটিকে বলা হয় কন্ডোমিনিয়াম. One who resides in a country of which he or she is not a citizen. ভিন্ন কোনো দেশ থেকে এসে যদি কোনো অন্য দেশে বসবাস করে তাহলে তাকে ফরেইনার বলা হয় বা বিদেশী. Words used in ancient times but no longer in general use now. Archaic প্রাচীন বা আদিম যেটি আগে প্রচলিত ছিল বর্তমানে নেই এটিকে বলা হয় archaic বা প্রাচীন. One who speaks or understands many languages, polyglot যার অর্থ আছে বহু ভাষাবিদ বা বহু ভাষা জানেন এমন ব্যক্তি. We have around us including people, houses, water, air, etc. is called environment. এখানে শূন্যস্থানে হবে around মানে চারিদিকে. আমাদের চারপাশে মানুষ, বাড়িঘর, পানি, বাতাস যা কিছু আছে তাই নিয়ে আমাদের environment বা পরিবেশ. Several rivers in our country are going through the pangs of death. Pangs of death যেটির অর্থ আছে নাভিশ্বাস. Flowers have existed in the earth since prehistoric time. A good teacher never hankers after money. Hanker after money মানে অর্থের পিছনে পড়ে থাকা এরকম বোঝায়. For corrupt people, a nation will surely sink into oblivion. Sink এরপর এখানে preposition হবে into. Choose the word which best expresses the meaning of the given word. Prolific এর অর্থ হচ্ছে উর্বর যার মিনিং হচ্ছে ফার্টাইল এটির অর্থ হচ্ছে উর্বর. হ্যাগেল এর অর্থ হচ্ছে দর করা. বার্গেন এর অর্থ হচ্ছে দর করা. পেনশান্ট এর অর্থ হচ্ছে রুচি বা পছন্দ. লাইক এর অর্থ হচ্ছে পছন্দ. বার্টার এর অর্থ হচ্ছে বিনিময়. এক্সচেঞ্জ এর অর্থ হচ্ছে বিনিময় যেগুলো হচ্ছে সিনোনিম. নেমেসিস এর অর্থ হচ্ছে পাপের উপযুক্ত শাস্তি বা অন্যায়ের প্রতিশোধ. এটির সাথে মিল রয়েছে পানিশমেন্টের যার অর্থ হচ্ছে শাস্তি দেয়া. দ্য প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস. নিউক্লিয়াসের প্লুরাল হচ্ছে নিউক্লি. অ্যাডমিট শব্দটির নাউন নিচের কোনটি? অ্যাডমিটের নাউন হচ্ছে অ্যাডমিশন. সাধারণত নাউনের শেষে টিআইওএন বা এসআইওএন বা ডাবল এসআইওএন এগুলো থাকে. হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে ভেরি কস্টলি পজেশন. মাই ব্রাদার ইজ অ্যান এম8. এখানে কনসোনেন্ট থাকলেও এম এর উচ্চারণ আগে অনেকটা এ এর সাউন্ড হয় এজন্য আর্টিকেল অ্যান হয়. অ্যান এমবিএ, অ্যান এমএ বা অ্যান এম8. Fill in the blank. He always goes to school. In black and white means in writing. Black and white এর অর্থ হচ্ছে লিখিতভাবে. What is the synonym of competent? Competent এর অর্থ হচ্ছে দক্ষ. Capable এর অর্থ হচ্ছে দক্ষ বা সক্ষম.
দ্য পেশেন্ট ডাইড অফ ক্যান্সার, রোগে মারা যাওয়া বোঝাতে ডাইড অফ হয়। দ্য মার্চেন্ট অফ ভেনিস এর রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার। কোনটি নাউন? এখানে নাউন হচ্ছে এই নাম্বারটি স্পিচ। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে সঠিক হচ্ছে ইউজফুল, USEFUL। মেনি আইল্যান্ড মেক অ্যান আর্কিপেলাগো, অনেকগুলো দ্বীপ নিয়ে একটি দ্বীপপুঞ্জ গঠিত হয়। হি ইজ লয়াল টু হিজ মাস্টার, এখানে প্রিপোজিশন হবে টু। রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা ইজ হ্যাপি। নিচের বাক্যটি কোন টেন্স? আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কোল্ড? কোল্ড এর অর্থ হচ্ছে ঠান্ডা, এর অ্যান্টোনিম হচ্ছে হট বা গরম। এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস, প্রত্যেকেরই উচিত তাদের বৃদ্ধ পিতামাতার লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস? মে আল্লাহ হেল্প ইউ, এটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। হি টু গো 10 minutes ago, এখানে টু গো এর জায়গা হবে ওয়েন্ট। হি ওয়েন্ট 10 minutes ago, সে 10 মিনিট আগে গিয়েছে। সে এখন বিপদমুক্ত, এটির ইংরেজি হবে হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। নিচের বিকল্পগুলোর মধ্য থেকে প্রদত্ত শব্দটির সমার্থক শব্দ বেছে নিন। অটোপসি এর অর্থ হচ্ছে ময়না তদন্ত, যেটির সমার্থক শব্দ হচ্ছে পোস্টমর্টম, যেটির অর্থ আছে ময়নাতদন্ত। নিচের প্রদত্ত শব্দটির সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দটি নির্বাচন করুন। ফ্রডুলেন্ট এর অর্থ হচ্ছে প্রতারক, এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক অর্থ হচ্ছে জিনুইন, যার অর্থ হচ্ছে খাঁটি। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ভিন্ন ধরনের সম্পর্কযুক্ত? এই শব্দগুলোর মধ্যে ভিন্ন ধরনের আছে স্লো, স্লাজিশ। স্লো মানে হচ্ছে ধীর গতি, স্লাজিশ যেটির অর্থ হচ্ছে ধীর গতি বা মন্থর গতি। বাকিগুলো একটি অপরটির সাথে ভিন্নার্থক, আর বি নাম্বারটি হচ্ছে এই দুইটি হচ্ছে সিনোনিম বা একই অর্থ প্রকাশ করে। প্লিজ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা বোঝাতে লুক আপ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে থাকে। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন, এটির প্যাসিভ হবে হিজ পেন হ্যাজ বিন স্টোলেন। An Omar Khayyam is seldom born, এখানে an আর্টিকেল হবে। The word friendly is, friendly হচ্ছে অ্যাডজেক্টিভ, friendly, motherly এগুলো অ্যাডজেক্টিভ। I took an aspirin to alleviate the pain in my knee. The synonym of mutiny, mutiny এর অর্থ হচ্ছে বিদ্রোহ, এটির সিনোনিম হচ্ছে revolt, যার অর্থ হচ্ছে বিদ্রোহ। Choose the sentence which is an abstract noun. His honesty impressed the judges, এখানে honesty হচ্ছে abstract noun। Which of the following is a proper noun? এখানে proper noun হচ্ছে ঢাকা, নির্দিষ্ট কোনো শহর বোঝাচ্ছে, তাই ঢাকা হচ্ছে proper noun। Choose the correct option. By the time we arrive, the movie will have started. Choose the coordinating conjunction, এখানে coordinating conjunction আছে and. Which sentence contains an abstract noun? Honesty is the best policy, এখানে honesty হচ্ছে abstract noun। Which sentence is grammatically correct? Grammatically correct হচ্ছে নাম্বারটি neither of the boys has done his homework. Which sentence contains an adverb of frequency? Adverb of frequency ব্যবহৃত হয়েছে ডি নম্বরে I always brush my teeth before going to bed, এখানে always হচ্ছে adverb of frequency। Which sentence uses the correct preposition? সঠিক প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে বি নম্বরে the pen is under the chair. Antonym of ample is limited. ample এর অর্থ হচ্ছে যথেষ্ট, limited এর অর্থ হচ্ছে সীমিত। Rina and I are going to the market. Identify the tense they will have completed the task before sunset, এটি হচ্ছে future perfect tense। He said I am tired, এটির indirect form হচ্ছে he said that he was tired। The July-August 2024 movement was
লিড বাই দ্য স্টুডেন্টস নেশনওয়াইড, এখানে শূন্যস্থানে হবে লিড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেয়ারস বিন অ্যান অ্যাক্সিডেন্ট। A 16 years old citizen of Bangladesh is not old enough to vote an election. নির্বাচনে ভোট দেওয়ার জন্য 17 বছর বয়স যথেষ্ট নয়। I have lost my pen again. I am always losing things. The phrase Achilles heel means weak point. Achilles heel ফ্রেজটির অর্থ হচ্ছে weak point বা দুর্বল জায়গা। Choose the right question to the following answer. এখানে একটি অ্যান্সার দেয়া রয়েছে I have been to Laos, এটির সঠিক কোশ্চেন হবে Have you been to Laos or Thailand? তুমি কি লাওস অথবা থাইল্যান্ডে গিয়েছিলে? Which one is the adjective form of home? Home এর adjective হচ্ছে homely. Nota bene means mark well বা note well. Prior to means before. Prior to এর অর্থ হচ্ছে পূর্বে বা before. Fill in the blank. I am looking forward to seeing you. Look forward এর পরে ভার্বের সাথে ing যুক্ত হয়। Identify the correct sentence. এখানে সঠিক বাক্য আছে বি নাম্বারটি It is I who am next. Fill in the gap. Did everybody escape from the fire? Choose the correct words to fill in the gap. I came here yesterday. Which phrase contains words opposed to each other in meaning? একটি অপরটির সাথে আলাদা হচ্ছে রিপ্রোডাকশন অ্যান্ড ডেথ। রিপ্রোডাকশন মানে পুনরায় উৎপাদন করা এবং ডেথের অর্থ হচ্ছে মৃত্যু, যেটি হচ্ছে আলাদা বা ভিন্নার্থক। হোয়াট ইজ দ্য অপোজিট অফ হারবিঞ্জার? হারবিঞ্জারের অপোজিট হচ্ছে ফলোয়ার। হারবিঞ্জার মানে হচ্ছে অগ্রদূত, ফলোয়ার মানে হচ্ছে অনুসারী বা অনুগামী। Which of the following is a simple sentence? Simple sentence হচ্ছে ডি নাম্বারটি The principal of our college is always ready to help the students. Choose the correct sentence. এখানে সঠিক বাক্য হচ্ছে বি নাম্বারটি Quote this poem from memory. This is the book I lost. Here I lost is, এখানে I lost হচ্ছে an adjective clause. Fill in the gap. The telephone rang while I was reading a book. অতীতকালের দুইটি কাজ while দ্বারা যুক্ত হলে while এর পরে যে বাক্যটি হয় সেটি past continuous tense এ হয়। At random means haphazardly. Which of the following sentence is correct? এখানে সঠিক বাক্য আছে এ নাম্বারটি Why have you done this? They reached Dhaka at 7 p.m. on Sunday last. এখানে হবে at এবং এখানে হবে on preposition. Translate into English. মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এটির ইংরেজি ট্রান্সলেশন হবে The girl went away laughing. Which one is the feminine form? Feminine form এ আছে বি। বি মানে হচ্ছে মৌমাছি, যেটির ম্যাসকুলিন হচ্ছে ড্রন মানে পুরুষ মৌমাছি, বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি। He had a bad headache. এখানে হবে bad headache. Which one is the noun form? Noun form হচ্ছে horror. The last sentence of a paragraph is called a terminator. Terminator মানে কোনো কিছু দিয়ে শেষ করা বোঝায়। Change the voice. Who is calling me? এটির প্যাসিভ ফর্ম হবে By whom am I being called? Which of the following sentence is correct? এখানে সঠিক বাক্য হবে সি নাম্বারটি I have been transferred to Rajshahi. What is the synonym of disparity? Disparity এর অর্থ হচ্ছে বৈষম্য বা অসমতা, যেটির সিনোনিম হচ্ছে difference. Which of the following word is in singular form? Singular form আছে radius. Radius এর প্লুরাল হচ্ছে ready. He is a university student. এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতই হচ্ছে, তাই এখানে আর্টিকেল হবে a. Which one is correct? এখানে সঠিক বানানটি হচ্ছে বি নাম্বারটি বুকওয়েট। Breath one's last means to pass away বা মৃত্যুবরণ করা। A sonnet is a poem having 14 lines. Have you had your meal? William Shakespeare was born in UK. Love, courage and freedom are examples of abstract noun. Love মানে ভালোবাসা, courage মানে সাহস এবং freedom মানে স্বাধীনতা, এগুলো হচ্ছে abstract noun এর উদাহরণ।
ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, এখানে প্রিপোজিশন হবে ইনটু। দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড শিপ, শিপের প্লুরাল এবং সিঙ্গুলার দুটি সেম, শিপ। হি ইজ পুয়ার বাট অনেস্ট, হিয়ার বাট ইজ, এখানে বাট হচ্ছে কনজাংশন। ফেমিনিন জেন্ডার অফ ফক্স, ফক্সের ফেমিনিন হচ্ছে পিগজেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সি নাম্বারটি, হি প্লেস ক্রিকেট। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি, এটির প্যাসিভ হবে বাই হোম এম আই বিং কল্ড। মিস্টার কামাল ইজ এ ইউরোপিয়ান। হু ইজ ওয়ান অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট, এখানে সঠিক বানান হচ্ছে এই নাম্বারটি, ব্যুরোক্রাসি। ব্যুরোক্রাসি বানানটি খেয়াল করবেন। হাসান ইজ এ ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি, এটি হচ্ছে নাউন ফ্রেশ। দ্য পাস্ট ফর্ম অফ সিক, সিক এর পাস্ট ফর্ম হচ্ছে সট। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ সাবটারফিউজ, সাবটারফিউজের অর্থ হচ্ছে এড়ানোর কৌশল বা প্রতারণা, যেটির অপোজিট হচ্ছে অনেস্টি বা সততা। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ সিনোনিমাস, সিনোনিমাস শব্দদ্বয় হচ্ছে বি নাম্বারটি ওয়েস্ট এবং ট্রাশ, দুইটির অর্থ হচ্ছে অপচয় করা। কোনটি কমন নাউন, কমন নাউন হচ্ছে বি নাম্বারটি হিউম্যান। বাই অ্যান্ড লার্জ মিন্স মোস্টলি। ব্রেড ইজ ইউজুয়ালি মেড ফ্রম ওয়েট, ব্রেড মানে রুটি সাধারণত ওয়েট বা গম থেকে তৈরি হয়। ইন এ নাটশেল মিন্স সংক্ষিপ্ত আকারে। কোন শব্দটির বানান সঠিক, এখানে সঠিক বানান আছে এ নাম্বারটি ব্যুরোক্রাসি, বানানটি মাঝে মধ্যেই আসে পরীক্ষায়। আই মিট এ ওয়ান আইট ম্যান, ও এর উচ্চারণ ওয়া এর মতো হলে আর্টিকেল এ হয়। হি ডাইড অফ হার্ট ফেলার। টেলিং লাইস ইজ এ গ্রেট সিন। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ, শিপের প্লুরাল হচ্ছে শিপ। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এখানে সঠিক বাক্য আছে ইট ইজ এ ফ্যাক্ট। When I was reading a book, he came. It is a complex sentence. May God help you. It is an optative sentence. Which one is incorrect? এখানে incorrect sentence হচ্ছে D নাম্বারটি, two heads are better than three. The negative of man is mortal, এটি নেগেটিভ ফর্ম হবে man is not immortal. Which one is correct? এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি ভ্যালুয়েবল। পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন। আই প্রিফার টি টু কফি, প্রিফার এর পরে প্রিপোজিশন টু হয়। হুইচ ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড বিউটিফুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটির নাউন হচ্ছে বিউটি। বিউটিফাই হচ্ছে ভার্ব এবং বিউটিফুলি এটি হচ্ছে অ্যাডভার্ব। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, ডেঞ্জারের ভার্ব হচ্ছে ইন ডেঞ্জার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক বাক্য হচ্ছে এই নাম্বারটি হাউ ওল্ড আর ইউ। দ্য প্লুরাল ফর্ম অফ অক্স, অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন। ট্রান্সলেট ইনটু ইংলিশ, দরিদ্রকে সাহায্য করো, এটির ইংরেজি হবে হেল্প দ্য পুয়ার। সে ভালো ইংরেজি বলে, এটির ট্রান্সলেশন হবে হি স্পিক্স ইংলিশ ওয়েল। এ ব্যাড ইক্স মিন্স উইকড ম্যান বা দুষ্ট লোক। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে সঠিক হচ্ছে অফুল, অফুল AWFUL। I look forward to hearing from you soon. 20 miles is a long distance. What kind of noun is cattle? Cattle হচ্ছে collective noun. Once in a blue moon means very rarely. Feminine gender of stallion, stallion এর feminine হচ্ছে mare, যার বাংলা অর্থ হচ্ছে ঘটকি। Robin traveled by train yesterday. Traveled এখানে প্রিপোজিশন হবে by. They will do it in an hour and a half. He is very experienced in looking after animals. Too many cooks spoil the broth. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। Choose the correct sentence. The police were informed of the matter. B নাম্বারটি হচ্ছে সঠিক। The meaning, a greenhorn is inexperienced person মানে অনভিজ্ঞ ব্যক্তি, এটিকে গ্রিন হর্ন বলা হয়। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার, এখানে ফেমিনিন জেন্ডার হচ্ছে সি নাম্বারটি শ, যার অর্থ হচ্ছে সুকরি।
দ্য স্টাডি অফ রিলিজিয়ন ইজ থিওলজি বা ধর্মতত্ত্ব। দ্য মিনিস্টার্স অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট, এখানে অ্যারাইভড এর পরে অ্যাড হবে। মেনশন দ্য কমন নাউন, এখানে কমন নাউন হচ্ছে সি নাম্বারটি ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সি নাম্বারটি হবে সঠিক বাক্য। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনী ব্যক্তিরা সবসময় সুখী নয়। চুজ দ্য কারেক্ট স্পেলিং, সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি অ্যাক্সিলারেট, বানানটি খেয়াল করবেন। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিন্স ইন রাইটিং মানে লিখিত ভাবে। উইজডম মিন্স প্রজ্ঞা, উইজডমের বাংলা হচ্ছে প্রজ্ঞা। ঢাকা কি জন্য বিখ্যাত, এটির ইংরেজি অনুবাদ হবে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট, I trusted him with money. I am sure of my success. Sure of এখানে প্রিপোজিশন হবে of. What is the synonym of competent? Competent শব্দের অর্থ হচ্ছে সক্ষম, capable শব্দের অর্থ হচ্ছে সক্ষম। Which of the following words is not plural? Plural নয়, news. Man cannot live alone. Which part of speech is alone? এখানে alone হচ্ছে adverb. Which one is feminine gender? Feminine gender হচ্ছে beach. He lives a comfortable life. এখানে শুনেছেন হবে a। কোন বাক্যটি শুদ্ধ, এখানে সঠিক বাক্য আছে ডি নাম্বারটি This is a unique opportunity. It has been raining since morning. সকাল থেকে বৃষ্টি হচ্ছে। I would rather die than beg. আমি মরে যাব তবুও ভিক্ষা করব না। I wish I were a queen. Rice is sold cheap. এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। I cannot remember what his name is. নিচের কোনটি নাউন, এখানে নাউন হচ্ছে ডি নাম্বারটি honesty। নিচের কোনটি ভার্ব, এখানে ভার্ব হচ্ছে কয়েন। নিচের কোনটি অ্যাডভার্ব sincerely। I have a 100 টাকা নোট, ওয়ান এর আগে আর্টিকেল এ হয়। Sima is more beautiful than Rahima. 2 and 2 makes 4. 2 এ 2 এ 4 হয়। He is an honest man. নিচের কোনটি ফেমিনিন জেন্ডার, এখানে ফেমিনিন জেন্ডার হচ্ছে সি নাম্বারটি ভিগজেন, যার অর্থ হচ্ছে খেকশিয়ালি। ফক্স হচ্ছে ভিগজেনের ম্যাসকুলিন জেন্ডার। ডাক এর ম্যাসকুলিন জেন্ডার কোনটি, ডাক এর ম্যাসকুলিন হচ্ছে ড্রেক। নিচের কোনটি কমন জেন্ডার, কমন জেন্ডার হচ্ছে বেবি, ইনফ্যান্ট, এগুলো হচ্ছে কমন জেন্ডার। মেয়েটি নাচতে জানে, এর সঠিক ইংরেজি অনুবাদ দ্য গার্ল নোজ হাউ টু ড্যান্স। মাউস এর বহুবচন কোনটি, মাউস এর বহুবচন হচ্ছে মাইস। সময় শেষ, এর সঠিক ইংরেজি অনুবাদ দ্য টাইম ইজ ওভার। নিচের কোনটি ইন্টারজেকশন, ইন্টারজেকশন হচ্ছে এলাস মানে হাই। নিচের কোনটি প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে ফর। নিচের কোন বানানটি সঠিক, এখানে সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি আনস্কিলড। এবিসি এর অর্থ প্রাথমিক জ্ঞান। কোনটি শুদ্ধ, এখানে শুদ্ধ হচ্ছে এ নাম্বারটি লেবার, LABOUR। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। তুমি কার সাথে কথা বলেছিলে, এটির ট্রান্সলেশন হচ্ছে হোম ওয়্যার ইউ স্পিক টু। বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ স সো উইল ইউ রিপ, এটির অর্থ হচ্ছে যেমন কর্ম তেমন ফল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইকুইটি, ইকুইটি এর সিনোনিম হচ্ছে জাস্টিস মানে ন্যায় বিচার। হি ওয়েন্ট এ হান্টিং। কেম হিয়ার, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। কেম হিয়ার এর ইনডিরেক্ট হচ্ছে হি টোল্ড মি টু গো দেয়ার। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যামং দ্য ফলোইং ওয়ার্ডস, এগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে সি নাম্বারটি ডিপ্লোম্যাটিক, যার অর্থ হচ্ছে কূটনৈতিক বা কৌশলপূর্ণ। 10 hours is too long to wait, এখানে শূন্যস্থানে হবে is। This could have worked if I had been more far-sighted. Syntax means sentence building. Syntax দ্বারা সেন্টেন্সের গঠনকে বোঝায়। People exchange ideas through speaking and listening. মানুষ বলা এবং শোনার মাধ্যমে আইডিয়া বা ধারণা এক্সচেঞ্জ করে মানে বিনিময় করে। ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট অফ রাইটিং মেমোস, এখানে শূন্যস্থানের প্রিপোজিশন হবে অফ। হুইচ নট রোমান্টিক পোয়েট, রোমান্টিক পোয়েট নয়
টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়ট ইনি মডার্ন যুগের কবি। দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি, কার্ট্রিজ। হুইচ ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন, সঠিক ট্যাগ কোশ্চেন হচ্ছে নাম্বারটি, ইউ স্পিক বাংলা ডোন্ট ইউ। দ্য প্যাসিভ ফর্ম অফ লেট হিম টোল টু গো ইজ টেল হিম টু গো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক বাক্য আছে ডি নাম্বারটি, হু ডাজ দ্য বুক বিলং টু। ফাইন্ড দ্য মিসস্পেলড ওয়ার্ড, মিসস্পেলড বা ভুল বানান হচ্ছে এ নাম্বারটি, পারসিভ। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভোলাটাইল, ভোলাটাইলের অর্থ হচ্ছে পরিবর্তনশীল, এটি সিনোনিম হচ্ছে ফ্লাকচুয়েটিং, যেটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল বা উঠানামা করে এমন। ডু ইউ নো দ্য সলিউশন টু দ্য ইকোনমিক ক্রাইসিস, এখানে একটি অ্যানালজি রয়েছে, হিউম্যান বা মানুষের ভিতরে যেমনি হার্ট থাকে তেমনি কার বা গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে। গ্রিলড ফিশ টেস্টেস বেটার বিসাইড দ্য সি। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফলোইং সেন্টেন্স। দ্য থান্ডার হল্ড এগেইনস্ট দ্য উইন্ডো, এটি একটি পার্সনিফিকেশন, এটি ইংরেজি সাহিত্যের একটি টার্ম। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ব্লান্ট, ব্লান্টের অর্থ হচ্ছে ভোঁতা, এর অ্যান্টোনিম হচ্ছে শার্প, যার অর্থ ধারালো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্য হচ্ছে বি নাম্বারটি, দ্য কার সোয়াব টু অ্যাভয়েড নকিং দ্য বয় ডাউন। টু হ্যাভ কোল্ড ফিট, ফেস্টি দ্বারা টু বিকাম নার্ভাস বা বিচলিত হওয়াকে বোঝায়। চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব, এখানে সঠিক অ্যাডভার্ব হচ্ছে বি নাম্বারটি, সেভারেলি। হুইচ ওয়ার্ড ইজ মিসস্পেলড, ভুল বানান হচ্ছে বি নাম্বারটি, কুইন্টেসেনশিয়াল। ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন, মিট মি at the metro station by half an hour, এখানে প্রিপোজিশন হবে at. I have been snowed under for the past 2 months. The company has been bought by Matthew recently. Choose the correct synonym of benevolent, এর অর্থ হচ্ছে দয়ালু, আর kind শব্দের অর্থ হচ্ছে দয়ালু, শব্দ দুটি সিনোনিম। Fill in the blank, neither of the boys has done their homework. Person habitually silent or talking little is called taciturn, মানে মিতভাষী। Which one is a complex sentence? Complex sentence হচ্ছে বি নাম্বারটি, although it rained we went out. The July 2024 movement was led by the nationwide, শূন্যস্থানে হবে lead. Choose the coordinating conjunction. কোঅর্ডিনেটিং কনজাংশন আছে or. The match was called off because of inauspicious weather condition, মানে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি প্রত্যাহার করা বা পরিত্যক্ত করা হলো। Which of the following word is opposite of reconciliation? reconciliation এর অর্থ হচ্ছে পুনর্মিলন, এটির অপোজিট হচ্ছে conflict, যার অর্থ হচ্ছে দ্বন্দ্ব। He is meant to depend on, the underlined part এখানে depend on হবে an adjective phrase. Change the following from passive voice to active voice. I am being helped by my brother, এটির active voice হবে my brother is helping me. Change the following sentence from passive voice to active voice. The students are being questioned the teacher, এটির active voice হবে the teacher is questioning the students. There is no rose but thorn, এর বাংলা ভাবানুবাদ হচ্ছে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। Choose the right answer. William Shakespeare is the poet of 16th or 17th century. 16 থেকে 17 শতাব্দীর কবি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। Find out the preposition in the given sentence. He was talking about the cricket match, এখানে about হচ্ছে preposition. Find out the preposition in the given sentence. Ali stood under the tree, এখানে under হচ্ছে preposition. What part of speech connects words or groups of words? Conjunction. What is the singular form of the word leaves? Leaves এর singular হচ্ছে leaf. What part of speech substitutes for noun? Noun এর বিকল্প হচ্ছে pronoun. Which of the following is not a singular number? Singular number নয়, people, এটি plural number. The
to whom I sold my house was a good man. The negative form of the sentence Jubair goes to school is Jubair does not go to school. Jubair goes to school এটির নেগেটিভ হচ্ছে Jubair does not go to school. Identify the tense in the given sentence. I went to school এটি হচ্ছে past tense. Identify the tense in the following sentence. I was dancing on the stage এটির tense হচ্ছে past continuous tense. Choose the feminine form of the masculine noun eagle. Eagle এর feminine হচ্ছে she eagle. Which one is correct spelling? এখানে সঠিক বানান হচ্ছে এক নাম্বারটি passenger, P A S S E N G E R, passenger. The police dispersed the crowd বাকে crowd শব্দটি কোন প্রকারের নাউন? এখানে crowd হচ্ছে কালেকটিভ নাউন. In black and white ফ্রেজটির অর্থ হচ্ছে in writing বা লিখিতভাবে. They elected him captain বাক্যের প্যাসিভ ফর্ম হচ্ছে he was elected captain by them. Unstable শব্দের সিনোনিম হচ্ছে changeable বা পরিবর্তনশীল. Verb of the word new, new এর verb হচ্ছে renew. What is the adjective form of the word people? People এর adjective হচ্ছে populous. Rohim has zest for music. এখানে শূন্যের স্থানে প্রিপোজিশন হবে for. সস্তার তিন অবস্থা বাক্যটির ইংরেজি কোনটি? Cheap is nasty. A basket of eggs was sold. The adjective of the word authority, authorityর adjective হচ্ছে authoritative. Choose the correct sentence. এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটি I finished my duty, didn't I? The verb of sure is ensure. Sure এর verb হচ্ছে ensure. What is the adjective of purify? Purify এর adjective হচ্ছে pure. My uncle arrived while I was cooking the dinner. অতীতে দুইটি কাজ while দ্বারা যুক্ত হলে while এর পরের বাক্যটি হচ্ছে past continuous হয়. Which sentence is correct? এখানে সঠিক বাক্য হচ্ছে বি নাম্বারটি The pen is under the chair. Which one is the feminine form? এখানে feminine form হচ্ছে ডি নাম্বারটি বি মানে হচ্ছে স্ত্রী মৌমাছি এটির masculine হচ্ছে drone. July August 2024 movement was led by the student. প্রশ্নটি কয়েকবার রিপিট হয়েছে. Direct to indirect, he said I am tired. এটির indirect হবে he said that he was tired. Dhaka is becoming one of the busiest cities in Asia. Identify the correct sentence. এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটি he came home yesterday. One should take care of one's health. One দিয়ে কোনো বাক্য শুরু হলে এটির পজিটিভ one's হয়. Which is the plural form of mouse? Mouseর plural হচ্ছে mice, M-I-C-E. How beautiful the flower is. There is an exclamatory sentence. He is a university student. Good is to bad as white is to black. যেটি হচ্ছে একটি অপরটির অপোজিট. He divided the money between the two children. দুইয়ের মধ্যে বিভক্ত বোঝাতে between হয় এবং দুইয়ের অধিক হলে among হয়. Which word is in masculine gender? Masculine gender হচ্ছে ox মানে হচ্ছে ষাঁড়. Which one is in singular number? Singular number এ রয়েছে criterion যেটির plural হচ্ছে criteria. Who did this? এটির প্যাসিভ হচ্ছে by whom was this done? The gate was opened by the peon. এই সেন্টেন্সটির অ্যাক্টিভ হচ্ছে the peon opened the gate. Do not laugh at the poor. এটি কোন ধরনের সেন্টেন্স? এটি হচ্ছে ইম্পারেটিভ বা আদেশসূচক সেন্টেন্স. Which one is correct? এখানে সঠিক বানানটি হচ্ছে এই নাম্বারটি সাইকোলজি. খেয়াল করবেন শুরুতে পি রয়েছে PSYCHOLOGY সাইকোলজি. অ্যাক্ট এর পাস্ট ফর্ম কি? অ্যাক্ট এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড. The hen has laid 10 eggs. Laid শব্দের অর্থ হচ্ছে ডিম পাড়া. ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল এর অনুবাদ কোনটি? এটির অনুবাদ হবে The patient had died before the doctor came. এটি একটি past perfect tense. Before এর আগে
পাস্ট পারফেক্ট হয় এবং বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ বা প্রথম বক্তৃতা। হুইচ ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স? হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এটির প্যাসিভ আছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। হি সেড টু মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। এটির ইনডিরেক্ট হচ্ছে হি টোল্ড মি দ্যাট রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ। এটির ইনডিরেক্ট হচ্ছে হি উইশড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে সঠিক বাক্যটি হচ্ছে বি নাম্বারটি, নেভার টেল এ লাই। নোবডি বিলিভস এ লায়ার, এটির ইন্টারোগেটিভ হচ্ছে হু বিলিভস এ লায়ার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি, সেক্রেটারিয়েট। বানানটি খেয়াল করবেন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বিনোভোলেন্ট? বিনোভোলেন্টের সিনোনিম হচ্ছে কাইন্ড, যার অর্থ হচ্ছে দয়ালু। সিনোনিম ফর অথেন্টিক, অথেন্টিকের সিনোনিম হচ্ছে জেনুইন। অ্যান্টোনিম অফ শ্যালো, শ্যালো এর অ্যান্টোনিম হচ্ছে ডিপ। শ্যালো শব্দের অর্থ হচ্ছে অগভীর, ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর। অ্যান্টোনিম অফ অবসোলিট, অবসোলিট শব্দের অর্থ হচ্ছে প্রচলিত বা সেকালে। এটির অ্যান্টোনিম হচ্ছে মডার্ন, যার অর্থ হচ্ছে আধুনিক। করিম স্পেন্ট এ উইক লাস্ট ইয়ার ইন নেপাল উইথ হিজ ফ্যামিলি। এখানে শূন্যস্থান হবে স্পেন্ট, মানে করিম গত বছরের এক সপ্তাহ নেপালে তার ফ্যামিলির সাথে অতিবাহিত করেছেন। হুইচ পয়েট ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ বিউটি? পয়েট অফ বিউটি বলা হয় জন কিটসকে। সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স। দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস, থিসিসের প্লুরাল হচ্ছে থেসিস। সাধারণত এস যদি থাকে এটি সিঙ্গুলার হয় এবং প্লুরালে এস হয়। দ্য ওয়ার্ড অ্যারসন ইজ রিলেটেড টু, অ্যারসন এর অর্থ হচ্ছে অগ্নি সংযোগ করা, এটি ফায়ার বা আগুনের সাথে সম্পর্কিত। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ফর্মড? সঠিকভাবে গঠিত হচ্ছে ডি নাম্বারটি, হি আস্কড মি হু মাই ফ্রেন্ড ওয়াজ। হুইচ ওয়ান ইজ কমন নাউন? কমন নাউন হচ্ছে এ নাম্বারটি ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হচ্ছে শিশু, ইনফ্যান্ট বা বেবি, এগুলো হচ্ছে কমন নাউন। আই হার্ড দ্য বেবি ক্রাইং ফর হিজ ফুড, এখানে শূন্যস্থান হবে ক্রাইং। 2 এ 2 এ 4 হয়, এর ইংরেজি কি? এটি ইংরেজি হচ্ছে 2 and 2 makes 4। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান? অরফান হচ্ছে কমন নাউন, যার অর্থ হচ্ছে অনাথ। হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? এখানে সঠিক বানান হচ্ছে এই নাম্বারটি, মিস সেলেনাস। বানানটি খেয়াল করবেন। ইমিনেন্ট পারসন অর্থ কি? ইমিনেন্ট পারসনের অর্থ হচ্ছে গণ্যমান্য লোক। সোল্ডার কোন পার্টস অফ স্পিচ? এটি নাউন। ট্রেসপাসার বলতে কি বোঝায়? অবৈধ অনুপ্রবেশকারী। ভ্যাকেন্টের সমার্থক শব্দ কোনটি? ভ্যাকেন্ট মানে হচ্ছে শূন্য বা খালি, এটি সমার্থক হচ্ছে ইমটি, যার অর্থ হচ্ছে শূন্য বা খালি। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ানস ডিউটি, কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হচ্ছে এই নাম্বারটি, হি ইজ প্রফেসর অফ ইংলিশ। হি ইজ এ ইউরোপিয়ান, এখানে ইউ এর মতো উচ্চারণ হয়, আর্টিকেল এ হয়েছে। লেট মি ডু দ্য সাম বাক্যের প্যাসিভ ভয়েস কোনটি? এটির প্যাসিভ হবে লেট দ্য সাম বি ডান বাই মি। কোনটি কনজাংশন? কনজাংশন হচ্ছে অর। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটি, ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। গ্রামাটিক্যালি সঠিক হচ্ছে সি নাম্বারটি, শি ইজ স্ট্রং এনাফ টু ক্যারি দ্য বক্স। Which of the following sentence is in passive voice? Passive voice আছে সি নাম্বারটি, a delicious meal was cooked by the chef. He didn't get the job he applied for. Which conjunction best fits in the sentence? He was tired but he finished his homework. এখানে but conjunctionটি appropriate হবে। While I agree to his proposal this time, I do not often agree with him. Choose the correct spelling. এখানে সঠিক বানান হচ্ছে এ নাম্বারটি, গার্ডেন, GARDEN. Which form is correct? Mount Everest is the tallest mountain in the world. Either he or his friends have done it. Which of the following words is plural? Plural হচ্ছে criteria, এটি সিঙ্গুলার হচ্ছে criterion.
The correct meaning of the word deliberate এর meaning হচ্ছে intentional বা ইচ্ছাকৃত। Choose the correct past tense form, সঠিক past tense এ আছে C নাম্বারটি। She walked to the school yesterday. Find the synonym of happy এর synonym হচ্ছে cheerful, যার অর্থ হচ্ছে সুখী বা উৎফুল্ল। Which word is an adverb হচ্ছে beautifully, beautify হচ্ছে verb, beauty হচ্ছে noun এবং beautiful হচ্ছে adjective। Choose the correct word we go to school together. A funny imitation of poem, parody. Which of the following is an interrogative sentence? Interrogative sentence হচ্ছে এই নাম্বারটি। Where are you going? What type of noun is kindness? Kindness হচ্ছে abstract noun। Kindness, love, fear, anxiety, doubt এগুলো মূলত abstract noun। Each student was informed about the cultural program. What type of noun names a group of things? Group of things বোঝায় collective noun দ্বারা। I went market with Arman and him. What is the singular form of the word children? Children এর singular হচ্ছে child. Which of the following is not a singular number? Singular number নয় cattle. Cattle হচ্ছে plural number. Choose the correct option. I came home after the rain had stopped. After এর পরে past perfect tense হয়। Which one is plural? Plural হচ্ছে এখানে princess. Identify the right option. If he comes, she will not go. In black and white means in writing. প্রশ্নটিও বারবার রিপিট হয়েছে। Which spelling is correct? এখানে সঠিক বানান হচ্ছে এই নাম্বারটি কমিশন। কমিশনে ডাবল এম এবং ডাবল এস রয়েছে। What kind of noun is army? Army হচ্ছে কালেকটিভ নাউন। Select the correct sentence. এখানে সঠিক সেন্টেন্স বা বাক্য আছে ডি নাম্বারটি। The child was born yesterday. The number of students seeking admission has increased. He came late. Here late is a adverb. Happiness consists in contentment. এখানে preposition হবে in. Identify the correct article. Ihana plays the violin. The idiom an apple of discord means an object of quarrel, মানে বিবাদের বস্তু। Choose the correct passive form. We called him a fool. এটির passive form হবে he was called a fool by us. Choose the right option. He is an honest man. Choose the correct option. Telling lies is a great sin. এখানে হবে is. It has been raining for 3 days. এখানে প্রিপজিশন হবে for. What is the synonym of benevolent? Benevolent এর অর্থ হচ্ছে দয়ালু বা মহানুভব, আর kind শব্দের অর্থ হচ্ছে দয়ালু, যেটি একটি অপরটির সিনোনিম। Right the wrong in the sentence. Right is a, এখানে right হচ্ছে verb. Identify the imperative sentence. এখানে imperative বাক্য হচ্ছে বি নাম্বারটি। Get some cold water from the fridge. Select the correct option. There are 8 parts of speech in English. Parts of speech হচ্ছে 8 প্রকার। What does take someone to task means to scold someone, মানে কাউকে তিরস্কার করা বা গালি দেওয়া। Choose the correct sentence. এখানে সঠিক বাক্য হচ্ছে সি নাম্বারটি। Where were you born? What is the synonym of lament? Lament শব্দের অর্থ হচ্ছে বিলাপ করা বা পরিতাপ করা, যেটি সিনোনিম হচ্ছে বি নাম্বারটি বিমন, শোক করা, আক্ষেপ করা বা বিলাপ করা। If you dilly-dally, you do your work slowly. Dilly-dally মানে হচ্ছে waste time বা সময় অপচয় করা। The scouts in my school were sure to visit the floated town, the condition of which was not known. I am used to reading newspapers every day. কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে used to ব্যবহৃত হয়। I wish I answered all the questions correctly. What is the meaning of breakthrough? Here breakthrough এর meaning হচ্ছে an important development, বা হঠাৎ করে কোনো কিছুর উন্নতি সাধনকে ব্রেকথ্রু বলা হয়। What does rule of thumb mean? Rule of thumb বলতে a general guidance for making decision কে বোঝানো হয়, যেটির অর্থ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি সাধারণ নির্দেশিকা।
There is a strong friendship between তাসকিয়া and নাজিহা। দুইজনের মধ্যে ভালো একটা বন্ধুত্ব বোঝাতে between ব্যবহৃত হয়েছে। Which word is plural? এখানে plural হচ্ছে criteria। He enjoyed himself immensely at the party। এটির কাছাকাছি মিনিং হচ্ছে he had a terrifying time at the party। পার্টিতে তার খুব ভালো একটা সময় কেটেছে। He vowed to avenge his father's death। Choose the correct sentence। এখানে সঠিক বাক্য আছে বি নাম্বারটি। What does your parent do? তোমার পিতামাতা কি করেন? If you want the job, you need to strike while the iron is hot। While the iron is hot, এটির মিনিং হচ্ছে you need to act quickly while the opportunity is still available। যেহেতু তোমার কাছে সুযোগ রয়েছে, তোমার দ্রুত অ্যাক্ট বা পদক্ষেপ গ্রহণ করা উচিত। What is the antonym of sacred? Sacred এর অর্থ হচ্ছে পবিত্র। এটির অ্যান্টোনিম হচ্ছে blasphemous, মানে নিন্দিত বা ধর্মহীন। He said that he had been to abroad last month। A.K. Fazlul Haq was the tiger of Bengal। The sentence is an example of metaphor। I cannot hear what you are saying because everybody is talking so loudly। এখানে শূন্যস্থানে হবে are saying। 3/4 of the earth's surface is covered by water। Would you mind lending me your pen? Would you mind এর পরে যে ভার্ব থাকবে তার সাথে ing যুক্ত হবে। What is the antonym of the word indifferent? Indifferent এর অর্থ হচ্ছে উদাসীন। এর অ্যান্টোনিম হচ্ছে কেয়ারিং বা যত্নশীল। Choose the correct spelling। এখানে সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি dissemination। What is the meaning of the word suffrage? Suffrage এর অর্থ হচ্ছে ভোটাধিকার, যেটি মিনিং হচ্ছে রাইট টু ভোট বা ভোটাধিকার। Neither Rana nor his friends have been found guilty। neither nor বা either or এর পর যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্ব হয়ে থাকে। যেহেতু এখানে সাবজেক্ট প্লুরাল, সুতরাং ভার্বটিও প্লুরাল হয়েছে। The passive form of the sentence who did the work, এটি প্যাসিভ হচ্ছে by whom was the work done। Lord of the Flies was written by William Golding। He as well as his parents is spending vacation abroad। What does the idiom take someone to task? এটার মিনিং হচ্ছে to rebuke someone বা কাউকে তিরস্কার করা বা ভৎসনা করা। Choose the correct spelling। এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি repetition, REPETITION। To help others is a great deed। The synonym of the word spectacular is breathtaking। spectacular এর অর্থ হচ্ছে দর্শনীয়। breathtaking এটির অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধকর বা উত্তেজনাপূর্ণ। These books belong to me। এখানে শূন্যস্থানে হবে belong to। Choose the correct sentence। এখানে সঠিক বাক্য আছে সি নাম্বারটি he resembles his father। সে দেখতে তার বাবার মতো। কোনটি অশুদ্ধ বানান? এখানে অশুদ্ধ বানান আছে সি নাম্বারটি gastritis। What type of sentence is do or die? Do or die হচ্ছে compound sentence। compound sentence এ or and but coordinating conjunction গুলো থাকে। She works hard। What part of speech is the underlined word? এখানে hard হচ্ছে adverb। John Keats wrote Ode on a Grecian Ura। I love reading books and playing football। She succeeded because of her woodwork। সে তার ভালো কর্মের জন্য সাফল্য অর্জন করেছে। চার্লস ডিকেন্স was an English novelist। চার্লস ডিকেন্স একজন নোভেলিস্ট ছিলেন। Do you know the solution to the problem? এখানে প্রিপজিশন হবে to। Dr. Faustus is a tragedy। Who composed Paradise Lost? Paradise Lost মহাকাব্যটি লিখেছেন জন মিল্টন। তার অপর একটি মহাকাব্য আছে প্যারাডাইস রিগেইন। What is the meaning of friends leave? Friends leave বলতে লিভ উইদাউট পারমিশন বা অনুমতি ছাড়া ছুটি কাটানো। Choose the correct sentence। এখানে সঠিক বাক্য আছে সি নাম্বারটি Where were you born? Mass ado about nothing। ফ্রেজটির অর্থ মাস ado about nothing এর অর্থ সবগুলোই। অকারণে হইচই, কিছু না নিয়ে হইচই,
মাথা নেই, তার মাথা ব্যথা। It is one street when the sun is shining, another street is rain, and another under the full moon. How many streets are mentioned here? এখানে মূলত একটি স্ট্রিট বা রাস্তার কথাই বলা হয়েছে। Some plants are annuals, others are biennials, the rest are perennials. In addition to traffic jam, there are too many other problems in our country. ট্রাফিক জ্যাম ছাড়াও আমাদের দেশে আরো অনেক সমস্যা রয়েছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারপেচুয়াল? পারপেচুয়াল এর অর্থ হচ্ছে চিরস্থায়ী। এটির সিনোনিম হচ্ছে ইমমর্টাল বা যার মৃত্যু নেই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড হাইপোথেসিস? হাইপোথেসিস এর সিনোনিম হচ্ছে সাপোজিশন। দুটির অর্থ হচ্ছে অনুমান করা বা কল্পনা করা। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, এখানে প্রিপোজিশন অফ হবে। Thousands of people enjoyed the World Cup final between India and Pakistan. Which of the following spelling is correct? এখানে সঠিক বানানো আছে নাম্বারটি ব্যুরোক্রাসি। Choose the correct spelling, এখানে সঠিক বানানো আছে নাম্বারটি ডিপথেরিয়া। বানানগুলো খেয়াল করবেন। The antonym for delicious, delicious এর অর্থ হচ্ছে সুস্বাদু। এটির অ্যান্টোনিম হচ্ছে ডিসপ্লেসিং বা অপছন্দনীয়। All the four pens are missing. Here all the four is adjective. এখানে পেন বা কলমের সংখ্যা বোঝাচ্ছে all the four দ্বারা, তাই এটি হচ্ছে adjective. Only a few crops can be grown on arid land. সামান্য কিছু ফসল জন্মগ্রহণ করতে পারে arid land বা শুষ্ক ভূমিতে। Data is a plural form of which one? Data হচ্ছে datum এর plural. Which one is singular? Singular হচ্ছে hypothesis, এটির প্লুরাল হবে hypothesis, শেষে s যোগ করলেই প্লুরাল হবে। Which one of the following is a feminine gender? এখানে feminine gender হচ্ছে hen বা মুরগি। Which one is used both an auxiliary and principal verb? am auxiliary এবং principal verb হিসেবেই ব্যবহৃত হতে পারে। Call me if you have any problems regarding your work. Here regarding is a preposition, এখানে regarding হচ্ছে preposition. Which of the following is a strong verb? A strong verb হচ্ছে run. Which one is a weak verb? এখানে weak verb এর একটি example এসেছে, যেমন creep. What does the phrase give in mean? Give in এর অর্থ হচ্ছে surrender করা বা বশ্যতা স্বীকার করা। My friend hardly works in the afternoon. Here hardly is, এখানে hardly হচ্ছে adverb. Which of the following sentence is correct? এখানে সঠিক বাক্য আছে বি নাম্বারটি। If I had known I would have told you. What are you annoyed with? এখানে প্রিপোজিশন হবে with. Find out the correct spelling. এখানে সঠিক স্পেলিং বা বানান আছে ডি নাম্বারটি কোশ্চেন আইর। কোশ্চেন নাই রে, এটি মনে রাখার সহজ কৌশল। My uncle and benefactor has come. এখানে my uncle এবং benefactor দ্বারা একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সুতরাং এটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুসারে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সুতরাং সঠিক উত্তর হবে has, এই নাম্বারটি। I am late, ain't I? এটি সঠিক ট্যাগ কোশ্চেন আসছে বি নাম্বারটি ain't I. As you will see from my CV attached, I am currently working as a waiter. The experts were looking for the clues to determine how the fire started. We often hear her singing at concerts. Antonym of the word belittle. Belittle এর অর্থ হচ্ছে খাটো করা বা ছোট করা, আর এর অ্যান্টোনিম হচ্ছে গ্লোরিফাই, যার অর্থ হচ্ছে মহিমান্বিত করা বা কাউকে বড় করা। She spoke in a calm voice. এখানে প্রিপোজিশন হবে in. The verb of number. নাম্বারের ভার্ব হচ্ছে নাম্বার। নাম্বার এটি ভার্ব এবং নাউন দুটো হিসেবেই ব্যবহৃত হয়। Over the moon means happy. Over the moon ফ্রেজটির অর্থ হচ্ছে হ্যাপি বা সুখী। Change the word brevity into adjective. Brevity এর adjective হচ্ছে brief. Find out the word which is in plural form. Plural form এ আছে syllabi, যেটি সিলেবাসের plural. Never do anything that is not compatible with public safety. এখানে প্রিপোজিশন হবে with.
সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটির অর্থ হচ্ছে প্রতিকূলতা, এটির সিনোনিম হচ্ছে ক্লামিটি বা বিপর্যয়। অ্যাট লাস্ট শি স্টেপড ডাউন, এখানে শূন্যস্থান হবে স্টেপড। লাস্ট উইক আই ক্যাম অ্যাক্রস দ্যাট বুক ইউ ওয়ান্টেড ইন এ বুক শপ। ইফ এনিবডি ওয়ান্টস টু টক টু মি টেল দেম টু কল ব্যাক লেটার, এখানে শূন্যস্থান হবে দেম, টেল দেম টু কল ব্যাক লেটার। My boss was good enough to overlook my mistakes. Overlook এর অর্থ আছে তত্ত্বাবধান করা বা উপেক্ষা করা, মার্জনা করা এরকম। উদ্যোক্তা শব্দের ইংরেজি কোনটি? উদ্যোক্তার ইংরেজি হচ্ছে এন্টারপ্রেনিউর। এন্টারপ্রেনিউর বানানটি খেয়াল করবেন, এখানে আসলে বানানটি আইডেন্টিফাই করতে বলা হয়েছে। দেয়ার ইন নো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল হবে না। দেয়ার ইন প্রিজন ফর থিফট, তারা চুরির অপরাধে জেলে রয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পেয়ার অফ নিউটার জেন্ডার নাউন্স? নিউটার জেন্ডার আছে রিভার, মাউন্টেন, এই দুটি আছে নিউটার জেন্ডার, বাংলা যাকে ক্লিপলিঙ্গ বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস টেক টু কারেক্টলি? টেক কারেক্টলি ব্যবহার করা হয়েছে বি নাম্বারে। শি টুক টু পেন্টিং লাইক এ ন্যাচারাল। Either the principal or the teachers are responsible for this. এখানে or এর পর the teachers যা প্লুরাল নাউন, সুতরাং ভার্বটিও হবে প্লুরাল। either or বা neither nor এর পর or এবং nor এর পরবর্তীতে যে নাউনটি থাকবে এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটিও প্লুরাল হবে, আর সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। T.S. Eliot's poem The Wasteland is associated with which literary movement? Modernism. Which sentence contains a noun clause acting as an object? I am not sure that he wants. Each of the committee members was required to submit their reports before the end of the month. Choose the correct form of underlined part of the sentence. এখানে was required to submit their reports, এটির কারেক্ট হবে was required to submit his or her report. The army was patrolling troubled places as the curfew remained in force. এখানে শূন্যস্থানে হবে patrolling. He gave a talk on the cause of dengue fever. এখানে preposition হবে on. Either of the executive or the assistant has been here. Identify the correctly spelled word. সঠিক বানান হচ্ছে C নাম্বারটি, fascinating. What does beat around the bush mean? এই ফ্রেজটির অর্থ আছে অ্যাভয়েড দ্য মেইন টপিক, যেটির অর্থ হচ্ছে প্রধান টপিকটিকে অ্যাভয়েড করা বা এড়িয়ে চলা। চুজ দ্য আইডিয়ম দ্যাট মিনস টু টেক অন মোর দেন ওয়ান ক্যান হ্যান্ডেল, এটির আইডিয়ম হচ্ছে বাইট অফ মোর দেন ইউ ক্যান চিউ। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফর দ্য ওয়ার্ড মিনিং ফিয়ার অফ ফরেনার্স, এটির কারেক্ট স্পেলিং হবে জেনোফোবিয়া, বানানটি খেয়াল করবেন। Choose the correct phrase. She is adept at solving complex problems. এখানে adept at হবে মানে সে দক্ষ বা সক্ষম, solving complex problem মানে জটিল সমস্যা সমাধানে। Who was the first English language writer to win the Nobel Prize in Literature? প্রথম ইংলিশ লেখক নোবেল প্রাইজ উইনার হচ্ছে রাডিয়ার্ড কিপলিং। Choose the correct sentence. এখানে সঠিক সেন্টেন্স বা বাক্যটি আছে বি নাম্বারটি। I asked Tahmid if he had passed. Error detection in the sentence. It was him who came running into the classroom. It was him. এখানে এটি হচ্ছে error বা ভুল। To out one's hand to plow means to take a difficult task. মানে কাউকে কঠিন কোনো কাজ করতে দেওয়া। Plow এর অর্থ হচ্ছে লাঙ্গল, কার হাতে লাঙ্গল দেয়া বা ডিফিকাল্ট কোনো কাজ দেয়া। Most of the candidates passed this exam. শূন্যস্থানে হবে most. The higher we climbed, the colder the air became. এখানে প্রথম শূন্যস্থানে হবে the higher এবং পরের শূন্যস্থানে হবে the colder. The police were questioning the accused yesterday. এটির প্যাসিভ ভয়েস হবে the accused was being questioned by the police yesterday. Choose the correct spelling. সঠিক বানান হবে এই নাম্বারটি নেমোনিক্স, যার অর্থ হচ্ছে স্মৃতিবিদ্যা, বানানটি খেয়াল করবেন MNEMONICS নেমোনিক্স।
Brainstorming is a group of people gathering to figure out what went wrong. ভুল বা রং আইডেন্টিফাই করার জন্য একসাথে অনেকগুলো পিপল বা মানুষ একত্রিত হওয়াকে brainstorming বলে। What is the meaning of the idiom hit the nail on the head? এর অর্থ হচ্ছে be exactly right. Transform to active voice. The cake was eaten by the children. এর অ্যাক্টিভ ভয়েস হবে the children ate the cake. Fill in the blank. The ship having been broken, Robinson arrived on the island. Choose the correct sentence. এখানে সঠিক বাক্য আছে everyone has right to his or her opinion. Choose the correct passive form of we must write to him. এটির প্যাসিভ ভয়েস হবে he must be written to. Fill in the blank. His past mistakes counts against him. এখানে শূন্যস্থানে হবে against. New software system is top notch. Top notch means high quality. Select the sentence having correct subject verb agreement. সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে সি নাম্বারে the jury was not from the same city. Fill in the blank. Please stop making so many mistakes. The MRT rail runs on time. On time মানে হচ্ছে যথাসময়ে। We loathe corruption. এখানে loathe মানে হচ্ছে dislike মানে অপছন্দ করি। We went out despite the cold weather. Choose the correct sentence. এখানে সঠিক বাক্য আছে বি নাম্বারটি Who does the book belong to? French people love cooking, whereas the English don't seem to be interested. He got robbed while he was walking out of the bank. Identify the sentence with correct modifier. While going to a station, I was sensed by a dog. Death does not distinguish between the rich and the poor. Distinguish এর অর্থ হচ্ছে পার্থক্য করা। মৃত্যু গরিব এবং ধনী এর মধ্যে পার্থক্য করে না। অ্যান্টোনিম অফ এমপ্যাথি। এমপ্যাথি এর অর্থ হচ্ছে সহানুভূতি। এটির অ্যান্টোনিম হচ্ছে সি নাম্বারটি অ্যাপাথি যার অর্থ হচ্ছে উদাসীনতা বা অনীহা। হুইচ ইজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি ব্যুরোক্রাসি। ব্যুরোক্রাসি বানানটি মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কটস। স্কটস এর অর্থ হচ্ছে ঝলসে যাওয়া, যেটি সিনোনিম হচ্ছে বার্ন যার অর্থ হচ্ছে পুড়ে যাওয়া বা ঝলসে যাওয়া। She appeared in a nonchalant manner. Nonchalant এর অর্থ হচ্ছে ক্যাজুয়াল বা নৈমিত্তিক বা স্বাভাবিক। Fill in the blank. Neither she nor I am involved. ইশতেহারের ইংরেজি হচ্ছে ম্যানিফেস্টো। উপভাষা এটির ইংরেজি হচ্ছে ডায়ালেক্ট। আলোচ্যসূচি এর ইংরেজি হচ্ছে এজেন্ডা। গণপূর্ত এটির ইংরেজি হচ্ছে পাবলিক ওয়ার্কস। Find the odd word from the following list. এখানে ভিন্ন হচ্ছে ক্রেডিউলিটি, এটি বাকিগুলোর থেকে ভিন্ন। এখানে ভিন্নটি হচ্ছে লাইভলিহুড। এই পাঁচটির মধ্যে ভিন্ন হচ্ছে এ নাম্বারটি রিলেটিভ। এখানে ভিন্ন হচ্ছে বি নাম্বারটি প্রিজুডিস। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড পার্ট অফ ইচ সেন্টেন্স উইথ দ্য অপশন হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এখানে কামাল one of 4 oldest worker is very loyal. এই অংশটির সঠিক হবে এ নাম্বারটি workers is very loyal। এখানে ওয়ার্কারের জায়গায় ওয়ার্কার্স হবে। গ্লোবালাইজেশন is a phenomenon that have affected all countries। এখানে have affected এর জায়গায় has affected হবে। he is almost late to work every day। এখানে is almost late to work এর জায়গায় for work হবে। I never imagined that he would betray me। এটি সঠিক হবে I never imagined। এখানে imagine হবে না, imagined। Fill in the blank with the right word. By the time he realized his mistakes, it was already too late। এখানে শূন্যস্থানে হবে by। Despite her mother's best effort, she failed the exam। এখানে হবে despite। It is better to be safe than sorry। The company has little reason to worry since it was well ahead of its competitors। Sanjida walked in the kitchen to get the food। Walked in, এখানে preposition হবে in।
আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান হচ্ছে এক নাম্বারটি ইনজেনিয়াস। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান হচ্ছে এই নাম্বারটি রিসাইলেন্ট, যার অর্থ হচ্ছে প্রাণবন্ত। এখানে সঠিক বানান হচ্ছে বি নাম্বারটি নুসিয়াস, যার অর্থ হচ্ছে বমি বমি ভাব। বানানটি খেয়াল করবেন, NAUSEOUS, নুসিয়াস। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে সঠিক বানান হচ্ছে সি নাম্বারটি অ্যাকোমোডেট, অ্যাকোমোডেট বা অ্যাকোমোডেশন। এই বানানটিও মাঝে মধ্যে পরীক্ষায় আসে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিজলিউট? রিজলিউটের অর্থ হচ্ছে সংকল্প বা অটল। এটির সিনোনিম হচ্ছে ডিটারমাইন্ড বা কোনো কিছুতে স্থির থাকা, অটল থাকা। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফিবল? ফিবলের অর্থ হচ্ছে দুর্বল। এটির অ্যান্টোনিম হচ্ছে পাওয়ারফুল বা শক্তিশালী। 2025 সালের এরকম বাংলা, ইংরেজি এবং জেনারেল নলেজের 3টি পিডিএফ ফাইল রয়েছে, যার শুভেচ্ছা মূল্য মাত্র 30 টাকা ধরা হয়েছে। আপনাদের কারো প্রয়োজন হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। উচ্চারণগত কোনো ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সর্বোপরি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।